গরিবের দুঃখ বোঝারি কেহ নাই দয়া, ঢাইলে সাইলে দিনা নিদিনি খায়। সত্যি কথা, সত্যি কথা। আমাদের এত সুন্দর পৃথিবীতে কত মানুষ না খেয়েও দিন কাটায়, তাই না? রাস্তায় শুয়ে থাকে, দিনের পর দিন না খেয়েও থাকে। তাই আমাদের উপরওয়ালা কাউকে ধনী করেছে, কাউকে খুবই গরিব করেছে। তাই এই সাধের দুনিয়ায় গরিব হওয়া কিন্তু বড় পাপ। কি মাগো, ঠিক তো? গরিবের কিন্তু কেহ হয় না, একমাত্র ভগবান ছাড়া। অসুস্থ দেহটায়া চলে না, পেটের দায়ে জীবন তৈরি চলে না দয়া। তাই আজকে গরিবের শরীর যদি অসুস্থ হয়, তার কিন্তু কিচ্ছু করার থাকে না। ঝড় হোক, বৃষ্টি হোক, যেটাই হোক না কেন, তাকে কিন্তু খাটতে যেতেই হবে, না হলে কিন্তু তার সংসার চলবে না। অসুস্থ দেহটাই আর চলে না, পেটের দায়ে জীবন তৈরি থামে না। একটু তালে তালে বাইরে, একটু সকলে তালে তালে আমাদের সঙ্গে। আহা হা, অসুস্থ দেহটাই আর চলে না, পেটে দায়ে জীবন তৈরি থামে না দয়াল। অসুস্থ দেহটাই আর চলে না, পেটে দায়ে জীবন তৈরি থামে না। গরিবের দুঃখ বোঝারি কেহ নাই দয়াল, ঢাইলে সাইলে দিনা নিদিনি খাই। ও দয়াল, ঢাইলে সাইলে দিনা নিদিনি খাই।
যদি কোনো ধনী মানুষ থাকেন, যে কথাটা আমি বলবো কিছু মনে করবেন না, যেটা বাস্তবে হয় আমি কিন্তু সেটাই বলবো। সব ধনী মানুষ এক না, কথাতে আছে 5টা আঙুল সমান হয় না, কি মাগো তাই তো? কিছু কিছু গরিবদের দেখবেন, কিছু কিছু ধনী মানুষরা তাদের ঘৃণা করে, পাশে আসলেই তারা সরে যায়, তাদের সাথে কথা বলে না। আবার কিছু কিছু ধনী মানুষরা দেখবেন তাকে আঁকড়ে ধরে, তাই না? তাই একটা কথা বললাম না একটু আগে, যে সাধের দুনিয়ায় যে গরিব মানুষ তার মতো পাপী লোক কেউ হয় না। আরে লাঞ্ছনায় আর গঞ্জনায় আর সীমানায় দয়া দাইলে সাইলে দিহিনা দিদি খায়, ও দয়াল দাইলে সাইলে দিহিনা দিদি খায়। অসুস্থ দেহ